Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. চৈতি প্রোডাকশন এগিয়ে যাওয়ার প্রেরণা পেয়েছে স্বর্গীয় শোভারানী শিকদারের থেকে।
স্যার ও বলছে ওই খুনটা করেছে, কিন্তু আমাদের কাছে অন্যের এগেনস্টে প্রমাণ আছে। মিস্টার পান্ডে, যেটা হয় সেটা মনে হয় না, আর যেটা মনে হয় সেটা হয়। যাক, তুমি আমার জন্য একটা গরম চায়ের ব্যবস্থা করো, আমি দেখছি এটা কে করেছে। যাও। যাচ্ছি স্যার। মিস্টার বিকি, বিকি তাই তো? মিস্টার বিকি, তুমি নিশ্চয়ই জানো যে কাল রাতে রোহিত শর্মা খুন হয়েছে। তো খুনটা কে করেছে বিকি? দেখুন, আমি এর আগেও আপনার অফিসারকে বলেছি, আর আপনাকেও বলছি আবার, খুনটা আমি করেছি। আমি তোমার মনের কথা জানতে চাইনি, যেটা সত্যি সেটাই জানতে চাই। কোনটা কে করেছে? ভালো, কোনটা কে করেছে? আপনি একবার জিজ্ঞাসা করুন, 100 বার জিজ্ঞাসা করুন, আমার মুখ দিয়ে একটাই কথা বেরোয়, খুনটা আমি করেছি। আমি আমি এটা তোর ক্লাব নয়, এখানে তুই আড্ডা দিতে আসিস নি। বল। আমার না হাড় ভাঙার রেকর্ড আছে, তুই এই রেকর্ডটা বাড়াতে যাস না। বল, বল কে খুন করেছে? কে খুন করেছে? আর যদি তুই খুন করে থাকিস, কেন খুন করেছিস? বল। বল। একই কথা, একই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি হাঁপিয়ে পড়েছি। আমি এখনো বলছি, খুনটা আমি করেছি। আমি করেছি খুনটা। রোহিতকে মারার জন্য আমার কাছে একটা নয়, অনেকগুলো কারণ ছিল, অনেকগুলো কারণ। গল্পটা শুরু হয় আমাদের কলেজ থেকে। আমি আয়েশা দুজনে ব্যাচমেট ছিলাম। বলছি দাদা, আজকে তো কলেজে প্রথম দিন, অনেক মুরগি আসবে দাদা, নতুন মুরগি। আর আমাদের বেলাও কম র্যাগিং হয়েছিল বলো দাদা? একটু আধটু র্যাগিং চলে বলো দাদা। ভাই সাবধানে, র্যাগিং এখন বন্ধ আছে। সেই জন্যই বলেছিলাম ভোলাবেলা দেখবি, তবেই মালটা। একদম ঠিক বলেছো দাদা, নাহলে কিন্তু পরে কেস খেয়ে যাবে। ওই ওই শোন এখানে, কি নাম? স্যার ধর। ধর? কি ধরবো? লোক সমাজে সে কি রে? না না, সে ধর না, গঙ্গাধর। সেটাই বলি তো। বার কর। কি? মানি ব্যাগটা বার কর। মানি ব্যাগ নেই। মানি ব্যাগটা বার কর। বার কর। চেক কর। না না, ধর ধর ধর। নমস্কার দাদা, আমিও এই কলেজের নতুন স্টুডেন্ট। ও তুইও নতুন? আমাদের কলেজে নতুন আসলে আমাদের একটা রুলস আছে।
রুলস? কি রুলস দাদা? পুরো কলেজের সামনে ডান্স করে দেখাতে হবে। আচ্ছা, পরীক্ষায় মাঝে মাঝে বলেও দিতে হবে। আমাদের খাওয়াতেও হবে। এই খাবার কথা বলবি, আমার একটা কথা মনে করে গেল, খুব খিদে পেয়েছে। এই মানিব্যাগ আছে? বার কর, বার কর, বার কর, বার কর। ধর 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 ধর। চোখে দেখতে পান না নাকি কানেও শুনতে পান না? সরি। সরি? এবার কোথায় যাবি? দাদা, এ তো দূর থেকে মনে হচ্ছিল 6, এ তো কাছে এসে দেখছি 9। এ তো দেখছি আমাদের 6-9 করে দেবে রে। এতক্ষণ খেলাটা একটু নটি নটি ছিল, শুধু দুষ্টুমি ছিল, কিন্তু এবার শুরু হবে অরিজিনাল অ্যাকশন। ধর ধর। আরে মন্টি, পল্টু, আবার তোমরা শুরু করেছো? নতুন ছেলেদের আবার র‍্যাগ করতে আরম্ভ করেছো? এসো। না না ম্যাম, অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম নয়, আমি এই কলেজের নতুন স্টুডেন্ট। আমিও ম্যাডাম। আর দাদা অ্যাকচুয়ালি আমাদের কলেজের কি কি রুলস আছে বোঝাচ্ছিলেন, আর ইভেন আপনার রুমটাও দেখিয়ে দিচ্ছিলেন। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। তোমার রেজিস্ট্রেশন হয়ে গেছে? হ্যাঁ। মন দিয়ে পড়াশোনা করবে, ক্লাস বাঙ্ক করবে না কিন্তু। একদম। ঠিক আছে? দাদা দাদা, আজ থেকে আমি তোমার দলে দাদা। তোমার গায়ে কেউ কোনোদিন হাত দিলে এই পল্টু দেখে নেবে দাদা, কারণ পল্টুর কথা আর দাদার দেওয়া ব্যথা দুটোই যায়। মামনি, দাদা দাদা। হ্যাঁ বলো। ওই দেখো। কি বাবু? আকাশ। আকাশ? হ্যাঁ, ওটা আকাশ বলে কি আমি জানি না নাকি? তুমি জানো? ইয়ার কি হচ্ছে? তুমি কত স্মার্ট গো দাদা। চল টাটা। এইসব ছেলেদের কোনো কাজ নেই, যত সব বাজে কাজ করে।
লেখা বন্ধ। স্টপ স্টপ। কিরে কি কেমন পরীক্ষা হলো? আমার তো খুব দারুণ হয়েছে, পুরো ছেপে দিয়েছি। এই তো ভালোই হলো, থ্যাংক ইউ। ম্যাম, এই থাক থাক, আমি থার্ড হয়েছি। ওয়াও, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আচ্ছা, ঈশা কোথায়? ওদিকেই আছে মনে হয়। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ওকে ম্যাম। এই ঈশা, হ্যাঁ ম্যাম। আজকে রেজাল্ট আউট হয়েছে, তুমি জানো? হ্যাঁ ম্যাম, ভুলে গেছি। ভুলে গেছো? আজকে তোমার রেজাল্ট তুমি ভুলে গেছো? ছি 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 ছি। ম্যাম, আমি এক্ষুনি যাচ্ছি। ছি, তোমার বাবা এত বড় একজন মানুষ, তোমার পিছনে এত টাকা ঢালে, তোমার মনে হয় না ভালো রেজাল্ট করি, ভালো পড়াশোনা করি? ম্যাম, যাচ্ছি বললাম তো। যাও, দেখে এসো গিয়ে কি রেজাল্ট হলো। এই ঈশা, হ্যাঁ, কাম হিয়ার। ইয়েস ম্যাম। এই চিয়ার আপ বেটা, ইউ আর আ টপার। ম্যাম, আপনি সত্যি বলছেন? থ্যাংক ইউ ম্যাম। যাও, তুমি গিয়ে রেজাল্টটা নিয়ে এসো। ঠিক আছে। হ্যাঁ ম্যাম, আমি এক্ষুনি যাচ্ছি।
দরকার হলে ওকে দেখার মতো ছিল, আর ও তো টুকলি করে যাচ্ছিল। যাই হোক, ভালোই পরীক্ষাগুলো কেটেছে। আমিও তো ভয় পাচ্ছিলাম যে আমার কতটা ভালো পেপার হবে। ওইটাই একটাই কথা। এক্সকিউজ মি। হ্যাঁ বলো। তোমার সাথে একটু কথা বলার ছিল। হ্যাঁ। থ্যাঙ্কস। থ্যাঙ্কস। কিসের জন্য? সেদিন তুমি যদি আমাকে সেদিনকে হেল্পই না করতে এক্সামে, তাহলে হয়তো আমার এক্সামটা দেওয়াই হতো না। থ্যাঙ্কস। না না, এর পরের বার থেকে একটু ভালো করে পড়ে আসবে। ওকে, শিওর। বলো। একটা কথা বলবো, কিছু যদি মনে না করেন? শিওর। তোমাকে আমি একটু ছেড়ে দিতে পারি? একদম, চলো। এই ফটোটা, দাদা দাদা ওই দেখো আকাশ। বাবু ওটা আকাশ নয়, ওটাকে স্কাই বলে। কি বলে? স্কাই। বাহ দাদা, তুমি তো আরো স্মার্ট। থ্যাংক ইউ। টাটা টাটা। বাদ দাও, কিছু না, তুমি ক্লাসে যাও, আমি আসছি, এক্ষুনি আসছি। এসো তাহলে, বাই। দাদা 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 যেন পুলিশে দিও না, সত্যি বলছি, আর কোনোদিনও করব না। কি ধরা পড়ে গেছিস তো? কি নাম তোর? আমার নাম ঢেঁড়স। ঢেঁড়স? এরকম আবার কারোর নাম হয় নাকি? পড়াশোনা করিস না? না না, ওই জন্যই তো আমার নাম ঢেঁড়স। ওসব পড়াশোনা আমার দ্বারা হবে না, আমি এটাই ভালো পারি। কোথায় থাকিস তুই? আমি এই পাশেই থাকি। এই পাশেই? আচ্ছা, জানিস তোকে যদি এখন আমি পুলিশে দিই কি হবে? ওরা তোকে ধরে নিয়ে চলে যাবে। একটা শর্তে তোকে আমি পুলিশে দেবো না। কি শর্ত দাদা? বলো না। আমি যা যা বলবো করতে হবে কিন্তু। হ্যাঁ করব। দেখ, ভেবেচিন্তে দেখ। হ্যাঁ ভেবেই বলছি, তুমি যা বলবে আমি তাই করব। করবি তো? চল আমার সাথে। ওই হ্যাবলা, আমাদের না বলেই চলে এসেছিস, পড়ছিস? হ্যাঁ, এক্সাম আছে ভাই। ও আমি ঠিক টুকে দেবো। ডিকে স্যারের নোটসটা খুব কঠিন ছিল। ফোনটাই নেই, এটাই তো একটা প্রবলেম।
কিরে কার জন্য দাঁড়িয়ে আছিস? বিকির জন্য? থাকলে তো আমি কবে ঢুকে দিতাম। খুব মন দিয়ে পড়াশোনা করবি, কোনো অসুবিধা যদি হয় আমাকে বলবি। ওই দেখ দিদিরা সবাই আছে, চল চলো। এই দেখো আমাদের ঢেঁড়সের নতুন রূপ। বাহ, বেশ ভালো তো। তুই নাকি স্কুলে ভর্তি হয়েছিস? হ্যাঁ। খুব ভালো, মন দিয়ে পড়াশোনা করবি। ভাই 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 তুই ফোনটা দিয়ে দে। তুই পটলস আমার ফোনটা দিয়ে দে। সব উল্টাপাল্টা বলছে। প্লিজ আমার ইনাম ইন্ডিয়া ফোন কর ফোনটা। ও দাদা দেখো না কি সব বলছে। পল্টু শোন, তুই ওই ফোনটা দিয়ে কি করতিস? তুই ভালো করেই জানিস আমি কি করতাম। ওই তোর ইনা মিনা ডিকাকে ফোন করতিস তাই তো? হ্যাঁ একদম। তোর ফোনটা একটা ভালো কাজে ইউজ করা হলো, সেটা কি তোর ভালো লাগছে না? বল, এই বাচ্চাটা স্কুলে ভর্তি হতে পেরেছে, তোর ফোনের বেচা টাকাতেই তো ভর্তি হয়েছে ও। সো ভগবান তোকে অনেক আশীর্বাদ দেবে, তুই এইবার পরীক্ষায় শিওর পাস করে যাবি, একদম ডেফিনেটলি। আরে আরে তুই কষ্ট পাস না, তোকে আবার নতুন ফোন কিনে দেওয়া হবে। কি এবার খুশি তো ঢেঁড়স? আরে ঢেঁড়স, ঢেঁড়স তুই স্কুলে ভর্তি হয়েছিস? কে ভর্তি করালো? দাদা। ওয়াও। আর আমি যখন বললাম ভর্তি হতে তখন তো হলি না। টপ সিক্রেট। হ্যাঁ তাই, খুব ভালো। বাপি বাপি, তোমার জন্য একটা দারুণ খবর আছে। আচ্ছা, ছেলেটা কে? আমি তো তোমাকে এটাই বলতে আসছিলাম, আর তুমি তো জানো আমি তোমার কাছে কিছু লুকাই না। তুমি না বলতে প্রেম একটা এমন জিনিস যেটা বলে নাকি নিজেকে সামলানো যায় না, রাইট? আর তুমি তো আমার বাবা কম বন্ধু বেশি। আমি না ওই ছেলেটাকে খুব ভালোবাসি বাপি। আচ্ছা, তাহলে ভালোবেসে ফেলেছিস? হ্যাঁ। ছেলেটার ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ড? ইয়েস, ব্যাকগ্রাউন্ড। বাপি আমার মন তো ছেলেটাকে ভালোবেসেছে, আমার মন তো কখনো জিজ্ঞেস করেনি ছেলেটার ব্যাকগ্রাউন্ড কি। আর সব ব্যাকগ্রাউন্ড আমি জানি, ওই ছেলেটাই তোমার জামাই হবে, ব্যাস এটাই ফাইনাল। দেখ মা, তুই খুশি হলেই আমি খুশি। তবে কি জানিস, ওই ছেলেটার সম্বন্ধে একটু তো খোঁজ খবর নিতে হয়, কেমন ছেলেটি। তবে কথা দিচ্ছি, ছেলেটা যদি ভালো হয় আমি ওই ছেলেটির সঙ্গেই তোর বিয়ে দেবো। Thank you dad, I love you, I love you, I love you so much. You are the best dad in this world. পল্টু, নোটসগুলো কিন্তু নিয়ে নিস। তারা প্লিজ ওকে নোটসগুলো দিয়ে ছাড়ো দাদা ওসব কথা। ওই গরমকাল কোথাও ঘুরতে গেলে হয় না? এক্স্যাক্টলি, গুড আইডিয়া। সবাই যদি রাজি থাকে আমিও রাজি। বিকিদের গ্রামেতে? হ্যাঁ 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 দাদা, চলো না চলো না চলো না দাদা। আরে হ্যাঁ, আমি যাচ্ছি। ভিকি, হঠাৎ তুমি ওখান থেকে চলে এলে, কি হলো? অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরকম নয়।
আমার গ্রামের বাড়ির অবস্থা এরকম নয় যে সবাইকে অ্যাকোমোডেট করতে পারবে এক জায়গায়। সো না যাওয়াটাই বেটার হবে মনে হয়। আমরা সবাই মিলে ম্যানেজ করে নেবো দাদা, কোনো প্রবলেম নেই। একদম, তুমি চিন্তা করো না, আমরা ঠিক ম্যানেজ করে নেব। তাহলে যাওয়াই যাক। ইয়েস, আরে কি প্ল্যানিং হচ্ছে? আরে কি প্ল্যানিং হচ্ছে তোমাদের? না না, অ্যাকচুয়ালি ম্যাডাম আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম যে আমাদের গ্রামের বাড়িতে পিকনিকে যাব। ম্যাম সামনে তো উইন্টার ভ্যাকেশন, আপনিও চলুন না আমাদের সাথে প্লিজ। ম্যাম না বলবেন না হ্যাঁ ম্যাম, প্লিজ চলুন না ম্যাম, প্লিজ। ওকে, ওই যে দেখছো দূরে, ওইখানে আমাদের মেলা হয় এবং ওই মাঠেতে। আরে কেমন আছিস? ভালো আছি রে, তোরা কেমন আছিস? ভালো আছি। তুই তো পুরো বদলেই গেছিস এই 2 মাসে। একদম। এরার সাথে কে ভিকি? এরা সবাই আমার ফ্রেন্ড, আর ইনি হচ্ছেন আমাদের কলেজের ম্যাডাম। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম। আর এই ঈশা। হ্যালো। আচ্ছা ভিকি, কাকিমার কাছে যাবি না? মা কোথায় রে? চল কাকিমার কাছে যাই। জানিস তো ভিকি, কাকিমা একটা জায়গাতেই থাকে। চল কাকিমার কাছে যাই। চল কাকিমার কাছে যাই। চলো সবাই মিলে যাওয়া যাক মায়ের কাছে। চলো। চিনতে পারছো না আমাকে? মা, আমার সূর্য। মা আমি ভিকি। মা আমার সূর্য, সূর্য আসবে না। সূর্য, আমার সূর্য, আমার সূর্য। আমি ভিকি। আমার সূর্য। না 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 না, মা আমি ভিকি। মা আমার সূর্য, আমার সূর্য, আমার সূর্য। মা আমি সূর্য না, মা আমি ভিকি। আমার খুব খারাপ লাগছে। বাবা মারা যাবার পর থেকে মায়ের মেন্টাল কন্ডিশনটা একদম ঠিক নেই, সবসময় পাগলামি করতেই থাকে। ঠিক আছে ভিকি, কোনো চিন্তা করো না, আমরা সবাই তোমার পাশে আছি। হ্যাঁ ভিকি, তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই তোমার সাথে আছি।
নমস্কার আঙ্কেল। আরে বিকি, এসো এসো। কেমন আছেন? ভালো আছি, বসো বসো। থ্যাংক ইউ আঙ্কেল। তোমার মা কেমন আছে? খুব ভালো আছে আঙ্কেল। বিকি, বিকি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি জানি। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট বয়। থ্যাংক ইউ। তবে কি জানো বিকি, তোমার একটু নিজের পায়ে দাঁড়ানো দরকার। একটা 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 ভালো চাকরি দরকার, তারপর না হয় বিয়ের কথা ভাবতে পারো। একদম। ও বাই দ্য ওয়ে, তোমাকে বলা হয়নি, আমি ঈশার জন্য একজন ভালো পাত্র দেখেছি। আমি তার সঙ্গে ঈশার বিয়ে দেব, রাইট? আর তুমি জানো যে আমি যেটা ডিসাইড করি সেটা যদি না হয় তার জন্য আমি কত দূর যেতে পারি। ইউ আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এইটা বলার জন্যই ডেকেছিলেন আপনি আমাকে? ঈশা আমাকে অন্য কিছুই বলেছিল। ও বলেছিল বাবা রাজি আছে। সেটা ভেবেই আমি চলে আসি আপনার সাথে কথা বলতে। দেখুন, আমি একটা কথা আপনাকে ক্লিয়ারলি বলতে চাই, ঈশাকে আমি কোনোদিনই বলতে পারবো না। কিন্তু তার সাথে এই কথাটাও সত্য যে আমার থেকে বেশি ভালো আপনি বাসেন। আপনি যখন ভাবছেন ঈশা আমার থেকে বেশি অন্য কারো কাছে সুখী থাকবে, তাহলে না হয় সেটাই হলো। কিন্তু আমার দুটো প্রশ্ন আছে। আমি না হয় ঈশাকে ভুলে যাব, ঈশা আমায় ভুলতে পারবে তো? আর ঈশার কষ্ট দেখে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন তো? এই দুটো প্রশ্নের উত্তর যখন আপনি পেয়ে যাবেন আমাকে জানাবেন। আপনার ডিসিশনে আমি রাজি আছি। প্রণাম নেবেন। দাঁড়াও। বিকি, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তুমি সত্যি ইন্টেলিজেন্ট। ঈশা ঠিক বলেছিল, ও যেখানে খুশি আমি সেখানেই খুশি। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। কোথায় ছিলে? কেন ডেকেছিলে? তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল। বলো। আসলে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তানিয়া? কলেজের প্রথম দিন থেকেই আমি তোমাকে বন্ধু হিসাবে দেখেছি। আর রইল বাকি ভালোবাসার জায়গাটা, ওটা না হয় ঈশার জন্যই থাক। আমরা বন্ধু হয়ে থাকতে পারি, কিন্তু আমাদের মধ্যে রিলেশনশিপ শুধু ওইটুকুই হবে, এর বেশি কিছু নয়। আসি। দাঁড়াও। বন্ধুত্বের খাতিরেই আমি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি?
গুড মর্নিং বাপি। গুড মর্নিং, গুড মর্নিং। মর্নিং ডক্টর আঙ্কেল। এই দেখ, এই তোর পছন্দ? হ্যাঁ, এই ছেলেটা অন্য মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে। আরে শুধু তানিয়া নয়, অনেক মেয়ের সঙ্গে ওর সম্পর্ক রয়েছে। শোন, এটা আমি ভেতর থেকে খবর নিয়েছি। তখন তোকে বলেছিলাম না, ছেলেটা যদি ভালো হয় তোর সাথে ওর বিয়ে দেবো। আর যদি ছেলেটা ভালো না হয় তাহলে তুই ওকে ভুলে যাবি। ছেলেটা ভালো নয়। আর তুই যদি চাস তো তোর বাবার মতে সেটার সাথে সম্পর্ক রাখবি, তবে যা 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 খুশি, তোর যা খুশি কর। তোর মা মারা গেছে, তারপর তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। বাবা মা দুটোই আমি এক। ভালো বন্ধু দেখার দায়িত্ব আমার। আমার মনে হয় বিকি ভালো ছেলে নয় রে। বিকি ভালো ছেলে নয় রে। বাপি তুমি টেনশন করো না বাপি। তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব বাপি। তাই করি এসামা। আমি ভুলে যাব বিকিকে। আমি ভুলে যাব। দেখো এসা, তুমি তো জানো তোমার বাবার বাইপাস সার্জারি হয়েছিল। সো কন্ডিশন ভেরি ক্রিটিক্যাল। যে কোনো মুহূর্তে উনি মারা যেতে পারেন। উনি যেরকম বলছেন তুমি সেরকমই করো, না হলে কিন্তু কন্ডিশন আরো ডিটোরিয়েট করবে। হয়তো উনি আর নাও থাকতে পারেন পৃথিবীতে। দেখে শামা, রোহিত সমস্ত আমার বিজনেস দেখে। হি ইজ এক্সিলেন্ট বয়, আর আমার বন্ধুর ছেলে। দুঃখের বিষয় কি জানো? ওর কেউ নেই তোমার মতো, যেমন আমি ছাড়া তোমার কেউ নেই। দেখো, আমি চাই যে তোমরা দুজন দুজনের সাহারা হও। আজ বিকেলে তুমি রোহিতের সাথে দেখা করে কথা বলে নাও। হাই। হ্যালো। সরি, অফিসে একটু লেট হয়ে গেল। তুমি হয়তো ভুলে যাচ্ছ বিজনেসটা আমার বাপির। হ্যাঁ, কিন্তু কাজ ছিল তাই লেট হয়ে গেল। দুজনকে তো খুব ভালোই মানিয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আঙ্কেল নিশ্চয়ই তোমাকে সবকিছু বলেছে। তোমার কি ডিসিশন সেটা জানতে চাই। আই অ্যাম হ্যাপি। এখন এখানে এসে গেছো আবার ডিসিশন জিজ্ঞেস করছো? একটা কথা তোমায় ভালো করে বলে দিচ্ছি, সেটা তুমি মাথায় ঢুকিয়ে নাও। না আমার সেটেল হওয়ার এই মুহূর্তে ইচ্ছে আছে, না বিয়ে করার। একমাত্র বাবার কথাতেই আমি রাজি হয়েছি। আমার কোনো উপায় নেই, সেই জন্যই হয়তো আমি বিয়েতে রাজি হয়েছি। আর হয়তো সেই জন্যই আমি বিয়েটা করতে হবে। হ্যাঁ, ওর থেকে বেশি কিন্তু আমার থেকে কিচ্ছু এক্সপেক্ট করো না, ওকে? বলো। দেখো, ও সত্যি কথা বলতে আজকে আমার যেটুকুনি অবস্থা সেটা কিন্তু তোমার বাবার জন্য। সো তোমার বাবা আমার জন্য যেটুকানি করেছে সেটা আমি কখনো ভুলতে পারবো না। সো এরকম একটা অদ্ভুত কারণের মানেটা জানতে পারি? I'm not interested to telling you anything about my life. তাই তোমাকে যেটুকু বলেছে সেটুকু দিয়ে কাজ চালাও, বাকিটা প্লিজ আমার উপর ছেড়ে দাও। থ্যাংক ইউ। ভিকি, এত মদ খেও না, এবার তো তুমি মারা যাবে। তুমি আমাকে ভালো করে চেনো তানিয়া। আমি কোনোদিনও হারতে শিখিনি।
কিন্তু আজ হেরে গেছি। আজ আমি হেরে গেলাম তানিয়া। আর এর জন্য দায়ী কে জানো? তুমি। হ্যাঁ তুমি, তুমি এর জন্য দায়ী তানিয়া। ভালোবাসা এইভাবে পাওয়া যায় না তানিয়া। কাউকে ভালোবাসতে গেলে সে ভালোবাসে কিনা সেটা আগে জানতে হয়। তুমি কি ভাবছো আমি জানি না? ঈশাকে ফটোগ্রাফস গুলো কে দেখিয়েছে? এই কাজটা করে যদি তুমি খুশি হও, ঈশার বাবা যদি খুশি হয়, তাহলে আমিও হ্যাপি, খুব হ্যাপি। আমি চলে যাব বহু দূরে, সব ছেড়ে। তোমরা তোমরা থাকো ঈশা। দেখেও চালাতে পারেন। আর এই যে মশাই, আপনি বাড়িতে কেউ আপনার জন্য অপেক্ষা করে না নাকি? যখন তখন আপনি রাস্তার মাঝে হেডফোন গুঁজে চলে বেড়াচ্ছেন। আই এম রিয়েলি সরি। আসলে কি বলুন তো, অফিসে খুব চাপ, তাই মাইন্ড একটু ডিস্টার্ব ছিল। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে। যখন রাস্তা দিয়ে হাঁটবেন কাইন্ডলি একটু কেয়ারফুলি হাঁটবেন। বাড়িতে সবারই ফ্যামিলি আছে, কেউ না কেউ অপেক্ষা করে। সো নেক্সট টাইম যখন রাস্তায় চলবেন, বি কেয়ারফুল। একদম, আমি আপনার এই কথাটা অবশ্যই মনে রাখবো। বাই দ্য ওয়ে, আমি রোহিত। ভিকি। একটা কথা বলতে পারি? একদম। আমার বাড়ি খুব কাছেই। বন্ধুত্বের খাতিরে এক কাপ কফি আমার সঙ্গে খাওয়া যেতে পারে? প্লিজ, আপনি না বলবেন না, প্লিজ। ওকে, থ্যাংক ইউ। চলুন। ঈশা, ঈশা, দেখো কাকে এনেছি। দেখো কাকে এনেছি, আমার স্ত্রী ঈশা। এই যে বলছি ভিকি, রাস্তা আলাপ হলো আমার সাথে, প্রাণে বাঁচালো আমাকে, তুমি জানো? অবশ্যই, কারণ উনি আমাদের অতিথি। তোমরা কথা বলো, আমি একটু আসছি, কেমন? ভিকি। ঈশা, আশা করি চিনতে একটু অসুবিধা হয়নি। না বিকি, তোমাকে যখন আমি আমার লাইফের সঙ্গে যুক্ত করব ভেবেছিলাম, তখন না আমায় কত কষ্টই করতে হয়েছিল। আর আজ সব সময় ভাবি তুমি যাতে আমার সামনে না আসো, আর তুমি সেই এসে গেলে। দেখো ঈশা, কিছু কিছু মানুষ থাকে যারা পুরো ব্যাপারটা না জেনেই সব ডিসিশন আগেই নিয়ে নেয়। দুঃখের ব্যাপারটা কোথায় জানো ঈশা? তুমিও তাদের মধ্যে একজন। ইয়েস, ইউ আর ওয়ান অফ দেম। সেদিন তুমি ওই ফটোগ্রাফসগুলো দেখেছিলে, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকা সত্য ঘটনাটা দেখোনি। হয়তো হয়তো বিশ্বাস করতে পারো না আমার ভালোবাসাকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো? ভালোবাসা দূরে থাকলেও তোমার কাছে ভালোবাসা মানে এক ছাদের তলায় রাত কাটানো হতে পারে, একসাথে থাকা হতে পারে, কিন্তু আমার কাছে ভালোবাসা মানে একটা অন্য ফিলিংস।
যে ফিলটা আমি সেদিন থেকে আজও বয়ে বেড়াচ্ছি। আমার একটুও লজ্জা নেই, একটুও কষ্ট নেই। কেন জানো? তুমি ভালো আছো, আমার ভালোবাসা ভালো আছে। তুমি তানিয়ার সাথে নেই? কোনোদিন জিজ্ঞাসা করেছিলে তানিয়াকে যে সেদিন ফ্যাক্টটা কি ছিল? নাকি নিজের বাবাকে কোনোদিন জিজ্ঞাসা করার সাহসটুকু দেখেছিল যে সেদিন অরিজিনাল কি ঘটেছিল? আসলে ব্যাপারটা কি জানো, তোমার মনেতে আমি এতটুকু বিশ্বাসের জন্ম দিতে পারিনি। আমি খুশি, আমি খুব খুশি। কেন জানো? কারণ তুমি খুশি, আমি খুশি। আমি সারা জীবন এই ভালোবাসাটাকে নিয়ে বয়ে বেড়াবো। আর আমার এই ভালোবাসাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য আমার কাউকে দরকার নেই, কাউকে না, তোমাকেও না, তোমাকেও না। এই যাও 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 যাও। আরে কেমন লাগলো আমাদের বাড়িটা? বাগানটা খুব সুন্দর। বাই দ্য ওয়ে, ইউ আর ভেরি মাচ লাকি। কেন জানেন? ঈশার মতো এত সুন্দর একটা বউ পেয়েছে। একদম ঠিক বলেছো, আমি খুব লাকি। আই হ্যাভ টু গো নাও। কিন্তু আমি তো এলাম, এবার কিন্তু আপনাদের পালা। আসতে হবে আমার বাড়িতে। অবশ্যই যাবো। ওকে ম্যাডাম, আপনাকেও কিন্তু আসতে হবে আমার বাড়িতে। আসবো, তবে রোহিতের সাথে। সো আজ আসি। থ্যাংক ইউ। নাইস টু মিট ইউ। ইউ টু ম্যাম। থ্যাংক ইউ। লোকটা খুব ইনোসেন্ট, জানো তো। আজই ওর সঙ্গে দেখা হলো, আর অমনি আমার বউয়ের মুখে আমার মিষ্টি হাসি দেখতে পেলাম। So sweet. চলো চলো। কোথায় ছিল এতদিন? হঠাৎ করে কোথা থেকে এলে? কি চাই তোমার বলো তো? আমি তোমার লাইফটা ভালোভাবেই সাজিয়ে নিয়েছিলাম, আবার কেন এলে? আবার কেন এলে? উত্তর দাও, উত্তরটা দাও। নেই তো? কোন উত্তর নেই তোমার কাছে? আমি জানতাম। উত্তর চাই? দাঁড়াও, উত্তরটা শুনে যাবে না? 6 মাস 13 দিন 3 ঘন্টা, এক্স্যাক্ট মিনিটটুকু মনে আছে আমার। তুমি তো আমাকে অনেক প্রশ্ন করলে, তোমার উত্তর আমি দিচ্ছি। তোমার কাছে সব আছে, তাও তুমি আজকে আমার সাথে এখানে দাঁড়িয়ে আছো একটা বিবাহিত মেয়ে হয়ে। এটা কি তোমার প্রশ্নের উত্তর নয়? রোহিত খুব ভালো ছেলে, তোমাকে খুব খুশি রেখেছে, তাও তুমি আমাকে ফোন করে এখানে ডাকলে। এটা কি তোমার প্রশ্নের উত্তর নয়? আসলে ব্যাপারটা কি জানো, ভালোবাসতে গেলে সাহস লাগে। আমিও জানি আর তুমিও জানো, সেই সাহসটা তোমার নেই। আমরা দুজনেই কষ্ট পেয়েছি, কিন্তু ঈশা, কিন্তু আমি আর এই কষ্ট পেতে চাই না। আমি আর এই কষ্ট পেতে চাই না, চাই না। সব কিছু ছেড়ে
হ্যালো, মিস্টার রোহিতের সাথে কথা বলছিলাম। বলছি। মিস্টার রোহিত, আপনি কি জানেন ঈশা আর রোহিত দুজনকে কলেজ লাইফ থেকে ভালোবাসতো? কি বলতে চাইছেন আপনি? মাঝে মাঝে ভাবি আপনি ঈশার বড় হয়েও কি করে জেনে শুনে না জানার ভান করেন। দেখুন, যাই হোক না কেন সেটা আমাদের পার্সোনাল ব্যাপার, সো ডোন্ট ইন্টারফেয়ার। আমি না হয় ইন্টারফেয়ার করলাম না, কিন্তু ওরা কি দেখা করা বন্ধ করবে? ঈশা এবং দুজু, এরা দুজনকেই কলেজ লাইফ থেকে ভালোবাসতো। ইভেন এখনো পর্যন্ত আপনার চোখের আড়ালে এরা দেখা সাক্ষাৎ করে। হোয়াট? আপনি জানেন, আপনি যেটা বলছেন মিথ্যে হয় তাহলে আপনার কি অবস্থা হতে পারে? দেখুন, আমার অবস্থার কথা ভাবলে আমি আপনাকে ফোন করতাম। আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করুন, কারণ এটা আপনার ফ্যামিলির ম্যাটার। তো আমার এই সুচিন্তাকের কথাটা মনে রাখবেন। রাখি। হ্যালো, একটা পার্টি অ্যারেঞ্জ করো, সেখানে শুধুমাত্র ঈশা আর ঈশার কলেজের ফ্রেন্ডসরা থাকবে। আর একটা কথা, ভিকি যেন সেই পার্টিতে অবশ্যই অ্যাটেন্ড করে। কারণ আমি দেখতেছি ওদের ভালোবাসা আমার জন্য কতটা ডেঞ্জারাস। আরে পুরো শুকনো পার্টি, কিছুই নেই। বেশি সেজে ফেললাম ভাই, আমি তো ভাবলাম কোটপোট পরে ফেললাম, অনেক লোক থাকবে, ভালো লাগছে। তুই পারফেক্ট। এদিকেও কিছু নেই, ওদিকে। রোহিত, এক্সকিউজ মি, রোহিত। হ্যাঁ, ভিকি। হ্যালো। হ্যালো। আরে আমি তো ভেবেছিলাম আরো অনেক কিছু থাকবে, এই ছোট্ট একটা স্টেজ। আর পার্টিটা কি উপলক্ষে? দেখো, সেটা এরকম কোনো পার্টি নয়, এটা জাস্ট একটা গেট টুগেদার। বাহ। আমি শুনলাম তোমাদের কলেজ লাইফের কিছু। না না, তোমরা ভিকি তোরা কথা বল, আমরা একটু ওদিকে যাই। না না, আমরা চল 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 চল। আমি বুঝতেই পেরেছিলাম এটা দেখে যে কলেজেরই সবাই এসছে। সো কলেজ লাইফের কি কি জানতে চাও? বলো বলো, কি বলতে চাও? আমি শুনেছি তুমি নাকি কলেজ লাইফে খুব বাজি ধরতে। দেখো রোহিত, বাজি আমি ছোটবেলা থেকেই ধরতে ভালোবাসি। আর সেই বাজিটা যদি প্রেমের বাজি হয়, তাহলে একটা কেন, এরকম 10টা জীবন কুরবান। বুঝলাম না। তুমি ঠিকই শুনেছ, আমার আর ঈশার মধ্যে তোমাদের বিয়ের আগে রিলেশন ছিল। আমরা দুজনকে ভালোবাসতাম। প্রেম নিয়ে এত ডেঞ্জারাস গেম খেলছো, তুমি জানো এর পরিণাম কি হতে পারে? একটা কথা, প্রেম আর গেম দুটো অনেকটা একই। দুটোতেই ততক্ষণ মজা আসে না যতক্ষণ না সেটা ডেঞ্জারাস হয়। প্রেম একই খেলা খেলছি আমি সারা বেলা, জীবন যাচ্ছে জ্বলে আর আমায় কে সামলায়। জানো কি এই গেমের কি নেই?
বারে বারে হেরেছি যে প্রেমেতে, হারবো না আর এই গেমেতে। বারে বারে হেরেছি যে প্রেমেতে, হারবো না আর এই গেমেতে। এসেছি যে মনে প্রেম মেশাতে, মেতেছে সবাই আজ নেশাতে। হুইস্কি বিয়ারে এ প্রেম ফিভারে করছে টলমল পা। প্রেম এ কি খেলা খেলছি আমি সারা বেলা, জীবন যাচ্ছে জ্বলে আর আমায় কে সামলায়। জানো কি এই গেমের কি নে। ডেঞ্জারাস প্রেম, ডেঞ্জারাস প্রেম, ডেঞ্জারাস প্রেম। ঈশা, আমরা এটা নিচের কি করছিলাম? আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমরা কি আমাদের আগের লাইফে ফিরে যেতে পারি না? কিন্তু সেটা কি আর সম্ভব? কেন সম্ভব নয় ঈশা, কেন? তুমি জানো না আমি বিবাহিত। আর আমাদের ভালোবাসা, সেটার কোনো দাম নেই তোমার কাছে? হ্যাঁ, বাহ 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 বাহ। কথায় আছে যা রটে তার কিছুটা হলেও ঘটে, কিন্তু এখানে তো পুরোটাই ঘটেছে। কি ভেবেছিল? তোমাকে যেদিন প্রথমবার দেখেছিলাম না, আমার সেদিনকেই সন্দেহ হয়েছিল তোর সাথে কিছু একটা সম্পর্ক রয়েছে। আজ সেটা প্রমাণ হয় না। রোহিত, এবার কি করবি তুই? কুল ডাউন রোহিত, কুল ডাউন। কি করবি তুই? কুল ডাউন। বল কি করবি তুই? কি করবি তুই? বল রোহিত, কুল ডাউন। বল কি করবি? বল কি করবি তুই? বল। বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই সব গল্পটা তো খুব সুন্দর ছিল, সব ঠিক ছিল, কিন্তু ওই পার্টি পর্যন্ত। তারপর জলটা একটু বেশি মিশিয়েছিল, তাই না? খুনটা হয়েছিল ঠিকই, কিন্তু গুলিটা তুই চালাসনি, চালিয়েছিল ঈশা দেবী। ঈশা দেবী চালিয়েছিল। কখনোই না, গুলিটা আমি চালিয়েছিলাম। না, গুলিটা চালিয়েছিল ঈশা দেবী। কি প্রমাণ আছে আপনাদের কাছে ঈশা গুলি চালিয়েছিল? প্রমাণ আছে, প্রমাণ আছে। সে প্রমাণ তুই পেয়ে, এতক্ষণ তো তোর গল্প শুনলাম, এবারে ঈশা দেবীর গল্পটা একটু শুনি। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাবার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে? তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800112356 অথবা মিস কল দিন 0112290170।
smoking and drinking alcohol is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ধূমপান ক্যান্সার রোগের কারণ। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, আমিই ফোন করেছিলাম। কিসের জন্য? এই নিন, এটার মধ্যে সব প্রমাণ আছে। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ঈশাই রোহিতকে খুন করেছে। বাহ, এর থেকে অনেক কিছু পাওয়া যায়। কেসটা সলভ করার জন্য এটা আমার খুব প্রয়োজন ছিল। থ্যাংক ইউ। এবারে দোষী তার নিজের দোষের শাস্তি পাবে। ধন্যবাদ। আমাদের আবার দেখা হচ্ছে। দেখুন ঈশা দেবী, আমি খুব সোজা সাপটা কথা বলতে পারি। আমি শুধু এইটুকু জানতে চাই যে খুনটা কে করেছে। আমরা প্রথম থেকেই একে অপরকে ভালোবাসতাম। একে অপরকে মানে? আমি আর ভিকি। আপনি একটা কথা বলুন তো, সেদিন পার্টির পরে কি হয়েছিল? সেদিন রাতে পার্টিতে ভিকি আমায় উপরে যেতে বলে, আমিও যাই। একটা মুহূর্তে আমি আরও কিছু কথা বলতে চাই, ঠিক সেই সময় রোহিত এসে পড়ে, আমাদের দুজনকে একসাথে দেখে ফেলে। হঠাৎ করেই কিছু না জেনেই ও ভিকির গায়ে হাত তোলে, ভিকিকে মারধর করতে থাকে। হঠাৎ করে বন্দুকটা আমার হাতে চলে আসে, মাথাটা একদম কাজ করছিল না। কিছু না বুঝতে পেরেই আমি গুলিটা চালাই। রোহিত! এটা কি করলে তুমি ঈশা? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমি ওকে মারতে চাইনি, আমি ওকে মারতে চাইনি। তুমি গুলিটা চালাওনি। আমি আবার একই ভুল করে ফেললাম। আবার মানে? আগের বার তো বাবা, এবার কিছু হয়নি ঈশা, কিছু হয়নি। তুমি জানো যে তুমি গুলিটা চালিয়েছিলে, আমি জানি তুমি গুলিটা চালিয়েছিলে। বাইরের কেউ জানে না গুলিটা কে চালিয়েছিল। তুমি না, আমি গুলিটা চালিয়েছিলাম। হ্যাঁ, আমি কিছু হবে। হয়তো আমি যদি গুলিটা না চালাতাম, হয়তো ভিকিকে মেরেই ফেলতো। আমি এটাই জানতে চেয়েছি। আচ্ছা, আপনার কোনো শেষ ইচ্ছা আছে? তার কারণ এটা আদালতে যাওয়ার পরে আপনার হয়ে যাবজ্জীবন নয় ফাঁসি হতে পারে। আমার যা আছে আমি সব ভিকির নামে লিখে দিয়ে যেতে চাই। কথায় আছে মেয়েরা সবই পারে। তো ঈশা দেবী, আপনি একটা ছেলের মৃত্যুর কারণ। কেন কেন করলেন এই খুনটা? কেন করলে এটা? এরকম কেন করলে ঈশা? কেন কেন কেন? ভিকি, এরকম করো না। তুমি দেখো,
আমি ঠিক ফিরে আসবো। আমাদের দুজনকে তো এক হতেই হবে। একবার আমরা আলাদা হয়ে গেছি, আর নয়। আমাদের দোষটা কি ভিকি? কি দোষ করেছি আমরা? আমরা তো শুধু ভালোবেসেছিলাম, এটাই আমাদের দোষ। তুমি এটা ঠিক করলে না। না ভিকি, চিন্তা করো না, আমি ঠিক ফিরে আসবো। তোমাকে ছাড়া থাকতে পারবো না ঈশা। একবার তোমার থেকে দূরে যাওয়ার যন্ত্রণায় জ্বলেছে, আর পারবো না, আর পারবো না। আমি তো তোমায় কথা দিলাম আমি আবার ফিরে আসবো। তুমি এরকম করো না, তুমি এরকম পাগলামি করো না ভিকি। ফিরে আসবো তোমার কাছে। টাইম হয়ে গেছে, চলে আসুন। আমি আসছি ভিকি, আমাকে যেতে হবে। আমি আসছি। এটা তুমি রাখো। তো জানো, বাবার পর তুমি ছাড়া আমার আর কেউ নেই। এটা তোমার কাছে দিয়ে গেলাম। এটা কি ঈশা? এটা উইল। উইল? কিসের উইল? তুমি দেখে নিও। আমি আসছি, ভালো থেকো তুমি। তুমি নেই ঈশা, এটার আমার কাছে কোনো দাম নেই, কোনো দাম নেই, কোনো দাম ওয়েলকাম টু ইউর নিউ কিংডম। কি সহজেই এই ডেঞ্জারাস গেমটাকে জিতে নিয়ে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো, প্রেম আর গেম দুটো অনেকটা একই। দুটোতেই ততক্ষণ মজা আসে না যতক্ষণ না সেটা ডেঞ্জারাস। আর এই গেমটা আমি একা জিততে পারতাম না, আমি তুমি মিলেও হয়তো এই গেমটা জিততে পারতাম না যদি আমাদের সাথে তুমি না থাকতে। দাঁড়ান, আমি আসছি। স্যার আমি যাবো?
না, সব জায়গায় সবাইকে যেতে নেই, আপনি এখানেই দাঁড়ান। থ্যাংক ইউ ইন্সপেক্টর স্যার। আপনি না থাকলে এই গেমটা আমি জিততেই পারতাম না। আমি মালির জন্য সব করতে পারি। কত বড় বড় কেস সাল্টে দিলাম, আর আমি পোস্টমর্টমের রিপোর্টটাকেও সাল্টে দেবো, কিচ্ছু চিন্তা করবো না। বডিটাও এক্সচেঞ্জ খুব সুন্দরভাবে আপনি করে দিয়েছেন। এটা তো আমার বাঙালির। আপনার সাথে কাজ করে খুব ভালো লাগলো। আর একজন না থাকলেও হয়তো এই গেমটা আমরা জিততে পারতাম না। ওই যে আসছে। ও না থাকলেও হয়তো আমরা গেমটা জিততে পারতাম না। আমাকে তো তোমার সঙ্গে থাকতেই হতো। আমি প্রথমে না বললেও পরে বুঝতে পেরেছি যে গেমটা তুমি কেন খেলেছো। আমি তোমার মধ্যে একটা আদর্শ রাখতে পেরেছি, একটা আদর্শ ছেলে পেয়েছি। বাই দ্য ওয়ে, আজ রাতে আমি সিঙ্গাপুর বেরিয়ে যাবো, আমার ফ্লাইট আছে। তোমরা দুজনে সুখে থাকো। কখনো দরকার নেই, নিঃসন্দেহে আমাকে জানিও। তানিয়া কিন্তু তোমায় খুব ভালোবাসে, ওর খেয়াল রাখো। বাই। তাহলে আসলাম স্যার, আবার আপনার সাথে দেখা হবে। হ্যাঁ, নিশ্চয়ই দেখা। মা, আমি জানতাম আপনি এখানে আসবেন। ভিকি কেন এই ডেঞ্জারাস গেমটা খেললো সেটা জানার জন্য। আমি আপনাকে প্রথম থেকে পুরোটা বলছি। ভিকি ছিল নর্মাল একটা গ্রামের ছেলে। ওর ছোট্ট একটা পরিবার ছিল। সেই পরিবারে ছিল মা আর ভাই। মা, 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 কে? মা, কে? মা। সূর্য, কখন এলি বাবা? কখন এলি? এই সবে এলাম মা। ভালো আছিস তো? হ্যাঁ, তুমি ভালো আছো? আমাকে তো ভালো থাকতেই হবে বাবা। তুই ভালো আছিস তো? হ্যাঁ মা।
মা খুব খিদে পেয়েছে, কিন্তু খাবো তার আগে একটু বন্ধুদের সাথে দেখা করে আসি। বস বস, মা। এসেছিস অত দূর থেকে এসেছিস, বস। বসবো, তার আগে একটু বন্ধুদের সাথে দেখা করে আসি প্লিজ মা। একটু একটু বস, হাত মুখ ধুয়ে খা, তারপরে তুই যাবি। আগে একটু মা, বস, please। আমি এক্ষুনি খাবার নিয়ে আসি, একটু কিছু খা, আচ্ছা। তারপরে যাবি। আমার তো খিদে পেয়েছে, আমি খাবো। খাবার নিয়ে আসছি। আচ্ছা মা, তুমি এক কাজ করো, তুমি আমার ব্যাগটা ধরো, খা। ওহ, আমি বন্ধুদের সাথে দেখা করেই চলে আসবো, যাবো আর আসবো। তোকে নিয়ে আর পারি না সত্যি। ছোট ছেলেটাকে আদর দিয়ে দিয়ে বাঁদর তৈরি করেছো। ছোট ছেলে আসতে তো তুমি ভুলেই গেছো যে তোমার বড় ছেলে আছে। কি বলছিস বাবা, তুই তো আমার বড় ছেলে, তোকে ভুলতে পারি বল? ও তো আমার ছোট ছেলে, তোর ছোট ভাই, তোকে ভুলতে পারি না তাই বলে? তোরা দুজনে আমার নয়নের মণি, তোকে কখনো ভুলতে পারি না বাবা, কখনো না। দেখো, তুমি এরকম করতে পারো না, একটু বোঝার চেষ্টা করো। তুমি তো জানো, বলো, তোমাকে আমি কতটা ভালোবাসি, আর আজ তুমি আমার সাথে এরকম করছো। ভালোবাসো না আমাকে? তুমি সবার সামনে এমন দেখিয়েছো যে তুমি তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, আমাকে ভালোবাসো, আর আর আজ বলছো তুমি আমাকে ভালোবাসো না। এটা এটা কখনোই হতে পারে না, এটা কখনোই। হ্যালো হ্যালো হ্যালো, ফোনটা কেটো না প্লিজ, ফোনটা। ভাই, কি হয়েছে রে তোর? কিচ্ছু হয়নি, তুই কখন হয়নি? দেখ, তুই আমার কাছে যতই অভিনয় করিস, আমি তোর দাদা, এটা কখনো ভুলে যাস না। কি হয়েছে আমাকে খোলাখুলি বল। না দাদা, কিচ্ছু হয়নি, তেমন কিচ্ছু হয়নি। মেয়েটা কোথায় থাকে ভাই? মেয়েটা কলকাতায় থাকে। ওর বাড়িতে জানে তোদের এই প্রেমের ব্যাপারটা? আসলে আমি তো গ্রামের ছেলে, আমার স্ট্যান্ডার্ড নেই, তাই হয়তো ওর বাবা মেনে নিচ্ছে না, আমাকে রিজেক্ট করে দিয়েছে। দেখ ভাই, ভালোবাসা কোনোদিন স্ট্যান্ডার্ড দেখে হয় না। মেয়েটা যদি তোকে ভালোবাসে তাহলে সবাইকে ছেড়ে তোর কাছে আসতো, আর এতদিন যখন মেয়েটা আসেনি, মেয়েটা তোকে ভালোবাসে না। দেখ ভাই, মা আমার থেকে বেশি তোর ওপর ভরসা করে, তোর ওপর আশা সব থেকে বেশি মায়ের।
ছোটবেলা থেকে আমরা খুব কষ্ট করে বড় হয়েছি, তুইও জানিস। তুই শহরে গিয়ে পড়াশোনা করবি, নিজের পায়ে দাঁড়াবি, একটা জায়গায় অ্যাচিভ করবি। তুই যদি জীবনে কিছু না হতে পারিস, কোনো জায়গা না অ্যাচিভ করতে পারিস, যদি এটা না হয়, তুই জানিস মা তোকে কতটা ভালোবাসে। তাহলে আমি দাদা হিসাবে বলছি, মা তোকে কতটা ভালোবাসে। তাহলে আমি দাদা হিসাবে বলছি, তাহলে আমি এটাকে ভুলে যা ভাই। এতেই তোর ভালো হবে। আমি ভুলে যাবো দাদা, আমি ওকে ভুলে যাবো। সাবধানে যাস বাবা, ঠিক করে খাওয়া দাওয়া করিস। আর একটা কথা মনে রাখিস, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তুই পড়াশোনা ভালো করে করিস বাবা, পড়াশোনাটা ভালো করে করিস। তুমি এত চিন্তা কেন করছো? কিচ্ছু হবে না, তুমি যেমনটা বলবে তেমনটা হবে, ঠিক আছে? আর কি তুমি চুপ করো, চুপ করো, চুপ করো, আমার শোনো না। দাদা, সাবধানে যাস। কালকে যেটা বলেছি মনে আছে তো? দেখ, নতুন করে শুরু কর। হ্যাঁ দাদা, সব ঠিক হয়ে যাবে, তুই পারবি। হ্যাঁ দাদা, আমি পারবো দাদা। তুই না আমার ভাই? মা আসছে, দাদা সাবধানে। সাবধানে যাস, সাবধানে যাস। সামনে এক্সাম, কিচ্ছু প্রিপেয়ার হয়নি, মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। কি করা যায় বলতো? কি করা যায়? তুই টেনশন করছিস কেন? সূর্য তো আছে। আরে দেখ, আমার বাবার একটা প্রেস্টিজ আছে, জানতে পারলে আমার রক্ষা। দাঁড়া তো একটু, আমি আসছি। সূর্য, শোনো না, তোমার সাথে একটু দরকার ছিল। হ্যাঁ বলো। আমার একটা হেল্প করবে? কি? আসলে তোমার নোটসগুলো একটু দেবে আমাকে? অবশ্যই দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। এক সেকেন্ড। এই নাও। থ্যাংক ইউ সূর্য, থ্যাংক ইউ সো মাচ। ম্যানেজ করে নিলাম তো। কিরে, প্রেম করছিস? হ্যাঁ, নোটসটা খুব দরকার ছিল, বাস। এটা কিন্তু ঠিক করলি না তুই। ও তো ভাববে, বল তুই ওকে ভালোবাসিস। ছাড় না। ছাড় তো, এটা কোনো কথা? ও তো ভাববে তুই ওকে ভালোবাসিস। তো বাদ দে।
সূর্য, তোমার সাথে আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। অনেক দিন ধরে ভাবছি বলবো। হ্যাঁ বলো। তুমি কিন্তু ভুল ভাবছো। ঈশা তোমায় ভালোবাসে না আর তোমায় পছন্দও করে না। তোমার ভাবনাটা ভুল। দেখো, হয়তো ও আজ আমায় ভালোবাসে না, কিন্তু ওকে আমাকে ভালোবাসতেই হবে, কারণ এটা আমার মন থেকে সত্যিকারের ভালোবাসা, আর আমি এটা বিশ্বাস করি যে আমাকে একদিন ভালোবাসবেই। দেখো, মিথ্যে আশা মনে পুষেতেও লাভ নেই। আর আমি তোমাকে একটা কথা বলতে চাই। হয়তো কথাগুলো শুনে তোমায় আমার স্বার্থপর মনে হতে পারে, তবুও আমি আজ তোমায় বলবো, আমি তোমাকে ভালোবাসি। দেখো হিয়া, আমরা খুব ভালো বন্ধু। ভালোবাসার জায়গাটা সম্পূর্ণ আলাদা। সেটা না হয় ঈশার জন্য থাকুক। আজ আসি, কাল কলেজে দেখা হচ্ছে। সূর্য, তুমি এখানে? আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতেই পারছি না। তুমি বিশ্বাস করো। করছোটা কি? আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। তোমার মাথা খারাপ হয়ে গেছে। তুমি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো ঈশা। আমায় ছাড়ো বলছি। তোমাকে ছাড়া আমি একটুও থাকতে পারছি না, বাঁচতে পারবো না। ছাড়ো প্লিজ। ঈশা, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো প্লিজ। ঈশা, আমার কথাটা শোনো। ছাড়ো ঈশা, 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 ঈশা। এখানে না, তুমি এখানে না বলছো। তুমি একবার বোঝার চেষ্টা করো, আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি কেন বুঝতে পারছো না? আমি কি করতে পারি তার জন্য? তুমি কেন? আমি তোমাকে ভালোবাসি না, নাই আমার তোমার প্রতি কোনো ফিলিংস আছে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না, পারবো না। ঘুমাচ্ছিস বাবা? বাবা কখন উঠবি বাবা? ঘুমাচ্ছিস? এই তো তুই বলে গেলি বাবা আমি কলেজে যাচ্ছি, আমি চলে আসবো মা তাড়াতাড়ি, আমি ভালো পড়াশোনা করে চলে আসবো। তুই ঘুমাচ্ছিস বাবা? তুই ঘুমাচ্ছিস? তুই উঠবি তো? উঠবার তুই? এই তোমরা বলো না, ও ঘুমাচ্ছে, আমার ছেলেটা ঘুমাচ্ছে।
ঘুমাচ্ছে না, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। সূর্য, সূর্য, না না, সূর্য, সূর্য। মা, 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 মা কথা বলো মা, মা কথা বলো মা, মা কথা বলো মা। ভাই আসবে মা, ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে তো ভাই ঘুমিয়ে যাবে, ভাই আসবে, ঘুম ভেঙে যাবে, সবাই সূর্য, তোমরা এখানে কেন? কিছু একা হয়নি আমার ভাই। এই তোমরা এখানে কেন? যাও যাও যাও, কিছু হয়নি। সূর্য, সূর্য, কিছু হবে না সূর্য, সূর্য, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। সূর্য, কিচ্ছু হয়নি সূর্য, তোর কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি সূর্য, কিচ্ছু হয়নি। এরপর ভিকি রাগের মাথায় ঈশাদের বাড়িতে যায় আর সেখানে গিয়ে দেখে আপনি ঈশার বাবার কাছ থেকে টাকা নিচ্ছেন কেসটা ক্লোজ করার জন্য। দেখবেন আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। আসলে ছেলেটা পাগল ছিল। আমার মেয়ের হাতে একটা ফোন তো হতেই পারে। ধরুন টাকাটা, ধরুন। আপনি কোনো চিন্তা করবেন না, আমার হাতে যখন কেস এসে গেছে আপনি নিশ্চিন্তে থাকুন, আর বাকি ব্যাপারটা আমি বুঝে নেব। এই জন্যই ভিকি এই প্ল্যানটা করেছিল। আরও ভালো মতো জানতো গেমটা যদি জিততে হয় তাহলে প্রকাশ্যে এসে গায়ের জোরে নয়, বুদ্ধি দিয়ে জিততে হবে। তারপর থেকেই ও এই প্ল্যানটা করতে থাকে এবং ঈশাকে ঈশার বাবাকেও ফলো করতে থাকে, এমনকি ভিকি আপনাকেও ফলো করতে থাকে। ভিকি ভালো মতোই বুঝে গিয়েছিল এই গেমটা জিততে গেলে আপনাকেই লাগবে। জানেন, ভিকির রাগ আপনার ওপর নেই, কারুর ওপরেই রাগ নেই। শুধু ও একটা কথাই বলে, যার জন্য ওর ভাই সূর্যকে মরতে হয়েছে সেই শাস্তি না পেলে সূর্যর আত্মা কোনোদিন শান্তি পাবে না। আর সেই জন্যই ভিকি গেমটা ফাইনাল করেছিল। এবার আপনিই বলুন, ও ভিলেন নাকি ওই অরিজিনাল হিরো? ভিকি, আমাকে ক্ষমা করে দাও।
সত্যিকারের আমি একজন করাপ্টেড অফিসার, যেটা বলতে আমার খুব লজ্জা লাগছে। যদি আমি সেদিন এই টাকাটা না নিতাম তাহলে তোমাকে এত ডেঞ্জারাস হতে হতো না। তুমি তোমার লাইফে এরকমই একটা সিম্পল বয় হিসাবে ছিলে, আর 5টা ছেলের মতনই থাকতে। শুধু আমার জন্য তোমাকে এত বড় একটা রিক্সের গেমটা খেলতে হলো। আর হ্যাঁ, সেদিন রোহিত একটা কথা বলেছিল, আজ আমি বলছি, সত্যিকারের তুমি হচ্ছে একজন অরিজিনাল হিরো। এটা আদর্শ ছেলে, এটা আদর্শ দাদা। আর এরপর যদি কোনো দিনও দরকার হয় তুমি আমাকে ডেকো, মা কালীর দিব্যি বলছি, আমি না করব না। সেই আদর্শ ছেলে আর আদর্শ দাদার জন্য করব। যে ভিলেনের মধ্যে আমি হিরোকে দেখেছি সেই হিরোর জন্য করব। আসছি। একটু খেয়ে নাও। সূর্য বাবা, কোথায় ছিলি বাবা? কতদিন তোকে দেখিনি, কোথায় ছিলি বাবা? এই তো বললি আমি যাব, কলেজ থেকে এক্ষুনি চলে আসবো। কোথায় ছিলি বাবা? বল না, কোথায় ছিলি বাবা? কোথায় ছিলি বাবা? ভাই আসবে মা, ভাইকে আমি নিয়ে আসবো। সূর্য, আর কেঁদো না, ভাই আসবে। তোর মা বসে আছে, কেঁদো না।